এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারজানাস ব্লগ। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য অলরেডি আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপর এলাচি, দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর হালকা একটু মশলা অ্যাড করব, একটু হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হালকা একটু জিরা, কারণ আমরা জানি বিরিয়ানির মশলা আলাদা প্যাকেট কিনতে পাওয়া যায়, তো সেই মশলা অ্যাড করে দিচ্ছি। আর পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে আদা বাটা, এগুলো দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানোর জন্য হাফ কাপ একটু গরম পানি দিয়েছি যেন মশলাটা ভালো করে কষে যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন ধুয়ে রাখা মুরগির মাংসর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আমি চেষ্টা করব এই কষানোর মধ্যে যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য গরম পানি হাফ কাপ দিয়ে আমি একদম ঢেকে দেব যেন এই কষানোর মধ্যে আমার মুরগির মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আলাদা কোনো পানি ব্যবহার করতে না হয়। তো এই তো আমি ঢেকে দিলাম। ঢাকার পর আবার কিছুক্ষণ পর নেড়েচেড়ে দেখলাম আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে কষে গেছে। এখন ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। আমি রান্না করার প্রায় আধা ঘন্টা আগে পোলাওর চাল ভিজিয়ে রেখেছি যেন ঝরঝরে হয় এবং বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। তো এই তো ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে চাল এবং মাংসটা ভালো করে মিক্সড করব আর একটু ভেজে নেব, তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর হবে। এই তো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটা ঝরঝরে ভাব হলে তখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন মাংসর সাথে যখন আমরা চালটা অ্যাড করি তখন একটু সময় নিয়ে 5 মিনিট বা 6 মিনিট এরকম একটু ভেজে নিতে, তাহলে চালটা একটার সাথে আরেকটা লাগবে না, খুব সুন্দর হবে বিরিয়ানিটা। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনার ফুটাটাও বন্ধ করে দিলাম যেন বাহিরে বের হতে না পারে, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মাঝখানে একবার নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে আরও কোনো পানি অ্যাড করতে হবে কি না। দেখলাম না, অলমোস্ট আমার যা পরিমাণ মতো দিয়েছি খুব সুন্দরভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আবার আস্ত 4-5টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, দিয়ে আরেকটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন আমরা খাবো। কমেন্টসে জানাবেন কে কীভাবে রান্না করেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, শেষ করে পরে আবার এটা হয় নাকি, এই যে ডিলেট হয় না, আবার এটাও বাসে না। ধরো শেষ করছি, এখন আর এটা আইতেছে নাকি, এই যে চলতেই আছে কে এটা তো বুঝতেছে না কোন আনা চাপ দিই না, যাইতেই থাকে। আগে তো ডিলেট করতাম, মন তো যে গেল গা, আবার হল করবো। এইবার কয়বার করছি। মোবাইল হ্যাং থেকে